আপনার সোনামণিকেও বানিয়ে দিতে পারেন খুব সুন্দর এই জাঙ্গিয়া প্যান্ট। এই প্যান্টটি তৈরি করা যেমন সহজ, তেমনি কাপড়ের পরিমাণ লাগে কম এবং বাচ্চারাও পরে বেশ কমফোর্টেবল বোধ করে। তো এই গরমে বাচ্চাকে একটু স্বস্তিতে রাখার জন্য চাইলে আপনারা এই প্যান্টটি তৈরি করে দিতে পারেন। তো আমি আজকে সূত্রের সাহায্যে এই প্যান্টটি কীভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে সূত্রটি শেয়ার করব, এই সূত্র ফলো করলে আপনারা 0 থেকে যে কোনো বয়সী বাচ্চার জন্যই তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মাপগুলো শুধু আলাদা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কাপড় নিয়েছি আর কাপড়টি এক ভাঁজে 2 পাট রয়েছে। কাপড়টির লম্বা এবং চওড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লম্বা রয়েছে 11 ইঞ্চি এবং চওড়া রয়েছে 15 ইঞ্চি, অর্থাৎ 14.5 ইঞ্চির একটু বেশি। তো এখন কাপড়টিকে আমি 2 ভাঁজে 4 পাট করে নিলাম। আমার দিকটা বন্ধ অংশ এবং বাকি সাইডগুলো খোলা অংশ। এখন এদিক থেকে কাপড়ের চওড়াটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 7.5 ইঞ্চির একটু কম রয়েছে আর লম্বাটা 11 ইঞ্চি রয়েছে। এখন উপরের দিক থেকে 2 ইঞ্চি রাবার ঘরের জন্য মার্জিন করে নিচ্ছি। এটা যে কোনো সাইজের জন্যই প্রযোজ্য। এখন দেখুন মাত্র একটি সূত্রই লাগে এই প্যান্টটি কাটিং করার জন্য। তো রাবার ঘরের জন্য আমরা যে দাগটি দিয়েছি তারপর থেকেই হাইয়ের মাপটি নিতে হবে। হাইয়ের মাপটি কিভাবে বের করবেন? এই প্যান্টটি তৈরি করার জন্য হিপের মাপের প্রয়োজন। তো হিপের মাপ যা আসবে তাকে 3 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং এক্সট্রা তার সাথে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আজকে আমি 19 ইঞ্চি হিপের জন্য নিচ্ছি। তো এখানে 6 ইঞ্চি 3 সুত পরিমাণ। 19কে 3 দিয়ে ভাগ করলে 6 ইঞ্চি 3 সুত আসে এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। এটা সবার জন্যই প্রযোজ্য। যার যত হিপের মাপ আসবে তাকে 3 দিয়ে ভাগ করে 1 অংশ নেবেন এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নেবেন। তাহলে দেখুন এখানে আমার 7.5 ইঞ্চি এসেছে। অপর দিকেও প্যান্টের যে কোমর বা হিপের মাপ বলেন, এই মাপটি কিন্তু সেমই নিয়ে নিব। এখানে আমার 7.5 ইঞ্চির একটু কম আছে, তো সমস্যা নেই, নিয়ে নিলাম। তবে আপনাদের মাপ যা আসবে তাই নিয়ে নেবেন। এখন দেখুন এই কাটিংয়ের মাপটা কিভাবে বের করব। আমাদের হিপের মাপ আর হাইয়ের মাপের যেই দাগগুলো আমরা দিয়েছি সেখান থেকে ফিতাটাকে ধরে মিডিলে একটি মার্জিন করে নিতে হবে। এখন দেখুন এই মাপটিকে রেক্টম বলা হয়। এই রেক্টমটা কত ইঞ্চি নেব? এটা 1.5 থেকে 2.5 পর্যন্ত নেওয়া যায়। 1.5, 2, 2.5। ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে 1.5 ইঞ্চি নেবেন, তার চেয়ে একটু বড় নিলে 2 ইঞ্চি নেবেন এবং তার চেয়ে বড়দের জন্য করলে 2.5 ইঞ্চি নেবেন। তো আমি এখানে ছোট বাচ্চার জন্য করছি, তাই 1.5 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। নিয়ে একটু বাঁকা করে শেপটি দিয়ে নিলাম। তো দেখুন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু হিপের মাপটা বলছি না, হিপের মাপটা কি? তো বাংলাতে আমি বলে দিচ্ছি, হিপ হচ্ছে ইংরেজি শব্দ আর বাংলা শব্দ হচ্ছে পাছা। তো পাছার মাপকে মূলত হিপের মাপ বলা হয়। তো পাছার মাপটা কিভাবে নেবেন? ঠিক পিছন সাইডে পাছার যে উঁচু অংশ রয়েছে সেখান থেকে ফিতাগুলো ধরে ঘুরিয়ে রাউন্ড করে মাপটি নিয়ে নেবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি হিপের মাপটা কি। তাহলে চলুন এখন আমি সেলাইটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন প্রথমে সাইডের অংশটুকু সেলাই করে জয়েন্ট করে নিতে হবে। তো এখানে 2টি পার্ট একত্রে রেখে জয়েন্ট করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরের অংশ যেন 2টি পার্টেরই সেধা থাকে। তো আমি উল্টো দিকে সেলাইগুলো করে নিলাম। এখন দেখুন এই রাবার ঘরের জন্য যে আমরা 2 ইঞ্চিতে মার্জিন করেছিলাম, এই রাবার ঘরটি আগে সেলাই করে নিতে হবে। তো যারা সেলাই কাজ জানে তারা অবশ্যই জানে যে কিভাবে রাবার ঘর সেলাই করতে হয়, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে 2 সুত পরিমাণ ভাঁজিয়ে দিয়ে দেন আরও একটি ভাঁজ দিয়ে কিন্তু রাবার ঘরটি সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমি 2টি ঘর তৈরি করে নিচ্ছি। তো বাচ্চাদের জন্য একটি রাবার দিলেও যথেষ্ট, তবে 2টি দিলে কাজের ফিনিশিংটা দেখতে ভালো লাগে। তো দেখুন রাবার ঘরটি আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পায়ের কাটিং অংশগুলো সেলাই করে নিচ্ছি, অর্থাৎ পায়ের অংশে যে আমরা রাবার লাগিয়ে নেব তার জন্য প্রথমে 1 ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নিচ্ছি। নতুনেরা অবশ্যই 1 ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নেবেন। এরপরে রাবারটি এভাবে রেখে মাপটি নিয়ে
আরও একটি সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি কিভাবে নিচ্ছি সেটি কিন্তু আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এইভাবে আরও একটি ভাঁজ দিয়ে আমি আরও একটি সেলাই দিয়ে নেব। ভেতরে কিন্তু আমি ফাঁকা রাখছি রাবার ঢুকিয়ে নেব এজন্য। তো একেবারেই সহজ কিন্তু আজকের এই প্যান্টটি তৈরি করা। তো দেখুন আমি দুইটি সাইডের পায়ের অংশই কিন্তু সেলাই করে নিয়েছি, কিন্তু হায়ের অংশ এখনও সেলাই করিনি। তো প্রথমে রাবারগুলো লাগিয়ে নিতে হবে, এরপরে হায়ের অংশ সেলাই করে নিতে হবে। একটি সেফটি পিনের সাহায্যে আমি রাবারগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন ঢুকিয়ে নেওয়ার পরে ঠিক শেষ অংশে এসে এভাবে ব্যাক স্টিচ দিয়ে আটকে দিতে হবে। ভালো করে আটকে দিতে হবে যেন পরবর্তীতে খুলে না যায়। তো এইভাবে আমি দুইটি পাটেই কিন্তু লাগিয়ে নিয়েছি। আর এখন আমি হায়ের অংশটুকু সেলাই করে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি পায়ের দুটি অংশেই কিন্তু রাবার লাগিয়ে নিয়েছি। এখন কোমরের অংশে রাবার লাগিয়ে নিলেই প্যান্টটি আমার তৈরি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনার সুন্দর মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন আমার এই প্যান্টটি তৈরি করা হয়ে গেছে নিউ বর্ন বেবির জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।